1 থেকে 3 দিন পর্যন্ত মুরগির বাচ্চা সঠিক পরিচর্যা কী করে করবেন। আপনি যদি এই ভিডিওটি পুরোপুরি দেখেন তাহলে বুঝতে পারবেন মুরগির বাচ্চার পরিচর্যা কী করে করতে হয়, আপনারা কী করে মুরগির বাচ্চার পরিচর্যা করবেন। তো বন্ধুরা, আর কথা না চলে যাই মূল আলোচনায়। আসসালামু আলাইকুম। নতুন একটি আলোচনা নিয়ে চলে এসেছি। আশা করি এই ভিডিওটি দেখে আপনারা খুবই উপকৃত হবেন, কারণ গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আর এই ভিডিওতে বলবো মুরগির বাচ্চার কী করে সঠিক পরিচর্যা করবেন 1 থেকে 3 দিন পর্যন্ত। আপনারা অনেকেই জানেন না যে 1 থেকে 3 দিন পর্যন্ত মুরগির বাচ্চার পরিচর্যা করতে হয় সঠিকভাবে, না হলে মুরগির বাচ্চা বাঁচে না, মুরগির বাচ্চা অসুস্থ হয়ে পড়ে, মুরগির বাচ্চা রোগ আক্রান্ত হয়ে পড়ে, মুরগির বাচ্চা দেখা যায় অসুস্থ হয়ে পড়ে। আপনার করণীয় হচ্ছে আপনি 1 থেকে 3 দিন পর্যন্ত মুরগির বাচ্চা সঠিক পরিচর্যা করবেন। তো বন্ধুরা, আর কথা নয়, অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সাধারণত মুরগির বাচ্চা ফোটার পর যে পরিচর্যাগুলো করতে হয়, যেটা আপনারা অনেকে মানেন না, যার ফলে দেখা যাচ্ছে কয়েকদিন পরে মুরগির বাচ্চাগুলো মারা যায়, অসুস্থ হয়ে পড়ে, রোগ আক্রান্ত হয়ে পড়ে। তাই আপনাদের করণীয় হচ্ছে সঠিকভাবে পরিচর্যা করা। মুরগির ডিম থেকে যখন বাচ্চা বের হয় তখন সাধারণত 24 ঘন্টা পর মুরগির বাচ্চাকে খাবার দেওয়া প্রয়োজন। কারণ আপনারা যদি 24 ঘন্টা আগে খাবার দেন তাহলে মুরগির বাচ্চা সেই খাবারগুলো খাবে ঠিকই, তবে এটা সমস্যা হতে পারে। কারণ মুরগির বাচ্চা পেটে যে নাভি থাকে সেটা মুরগির বাচ্চা যেই কুসুম থাকে সেই কুসুমটা খেয়ে মুরগির বাচ্চা একদিন না খেয়েও কিন্তু বাঁচতে পারে। 24 থেকে 30 ঘন্টা পর মুরগির বাচ্চাকে খাবার দেওয়া প্রয়োজন। তার আগে আপনারা মুরগির বাচ্চাকে কোনো খাবার দিবেন না। এখন বলতে পারেন খাবার না দিলে কি কোনো অসুবিধা হবে? না, কোনো সমস্যা হবে না। কারণ আমি বলেছি যে মুরগির বাচ্চা পেটে যে একটা ডিম থাকে, সেই ডিমটা খেয়ে মুরগির বাচ্চা কিন্তু অনেক দিন বেঁচে থাকতে পারে। আর মুরগির বাচ্চাকে তখন খাবার দেওয়ার প্রয়োজন হয় না। ওরা খাবারগুলো খাবে না, কারণ প্রথম মুরগির বাচ্চা খাবার খেতে চায় না। তবে উঠাতে নামাতে, নিচে মুরগির বাচ্চাকে খাবার দিতে, এটা কিন্তু একটা ঠান্ডা লেগে যেতে পারে মুরগির বাচ্চার। সাধারণত মুরগির বাচ্চার শরীরে কোনো পালক থাকে না, তাই মুরগির বাচ্চা সহজেই ঠান্ডা সমস্যাটিতে আক্রান্ত হয়ে পড়ে। ঠান্ডা লাগলেই মুরগির বাচ্চার বিভিন্ন রোগ ব্যাধি দেখা দেয়। তারপরে সেই মুরগির বাচ্চার সঠিক বাসস্থান, অর্থাৎ আপনি মুরগির বাচ্চাকে যেভাবে ব্রুডিং করবেন, আপনার মুরগির বাচ্চাকে মা দিয়ে ব্রুডিং করার চেষ্টা করবেন। সেটা যদি সম্ভব না হয় আপনারা লাইটের মাধ্যমে কৃত্রিমভাবে একটা সুন্দর জায়গার মধ্যে ব্রুডিং করবেন। মা দিয়ে ব্রুডিং করলে অবশ্যই আপনারা মুরগির বাচ্চাগুলোকে মাটার সাথে রাখবেন, আর মাটা যেন সুন্দরভাবে দিতে পারে এরকম একটা জায়গা আপনারা নির্ধারণ করবেন। মুরগির বাচ্চাকে আপনারা 24 ঘন্টা পর খাওয়ার হিসেবে যেটা দিবেন সোনালি স্টার্টার ফিড। এই ফিডটা সাধারণত মুরগির বাচ্চার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ফিডে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। এই উপাদানগুলো মুরগির বাচ্চার জন্য খুবই গুরুত্বপূর্ণ, আর মুরগির বাচ্চাকে দ্রুত বড় করতে সাহায্য করে। তারপর রয়েছে লাইসোবিট। লাইসোবিটটা মুরগির বাচ্চার জন্য খুবই গুরুত্বপূর্ণ। লাইসোবিটটা সাধারণত আপনারা ভেটেরিনারি দোকানে পেয়ে যাবেন, অথবা আপনারা মানুষের ফার্মেসি দোকানেও কিন্তু পেতে পারেন। তারপর রয়েছে সেটা হচ্ছে লেবু। লাইসোবিট না দিয়ে আপনি লেবুও দিতে পারেন, আবার লেবু দিয়ে আপনারা লাইসোবিটেও দিতে পারেন। তো অবশ্যই দুইটার একটা আপনারা মুরগির বাচ্চাকে খাওয়ানোর চেষ্টা করবেনই, কারণ দুইটার একটা, অথবা লাইসোবিট দিলে আপনারা লেবু দিবেন না, লেবু দিলে লাইসোবিট দিবেন না, এভাবে আপনারা দিতে পারেন। লাইসোবিটটার বর্তমানে দাম অনেক বেশি, তাই আপনারা যদি হাতের নাগালে না থাকে তাহলে আপনারা লেবু দিবেন। খাওয়ার হিসেবে আপনারা আশা করি নারী স্টার্টার ফিড, যেটা সোনালি স্টার্টার ফিড বলে, সেটা আপনারা দিবেন। আর এটা এমন একটা পাত্রে দিবেন যে পাত্রে মুরগির বাচ্চা ভালো করে খেতে পারবে, মুরগির বাচ্চা সুন্দর করে খেতে পারবে। আর মুরগির বাচ্চাকে খাওয়ার ম্যানেজমেন্ট, অর্থাৎ মুরগির বাচ্চাকে আপনারা 1 থেকে 1.5 ঘন্টা পর খাওয়ার দিবেন। খাওয়ার দিয়ে রাখবেন না, আপনারা খাওয়ার পরিবর্তন করে দিবেন। আপনি 10-15 মিনিট দাঁড়িয়ে মুরগির বাচ্চাগুলোকে খাওয়াবেন। খাওয়ানোর পরে খাবারগুলো আপনারা রেখে দিবেন। রেখে আবার মুরগির বাচ্চা চিকড়ি করার আগে অবশ্যই মুরগির বাচ্চাকে আপনারা খাবার দিবেন। আর মুরগির বাচ্চাকে আপনারা প্রথম বেশি খাবার দিতে হবে, কারণ প্রথম মুরগির বাচ্চা খাবার খেতে চায় না। মুরগির বাচ্চা দেখা যাচ্ছে খাবার খেতে চায় না, কিন্তু কিছুক্ষণ পর খাবারের জন্য ডাকাডাকি করে। তাই অবশ্যই প্রথম 3 দিন মুরগির বাচ্চাকে খাবারটা অনেক বেশি দিতে হবে। তারপরেও খাবার দিবেন না যে এরকম নয়, তবে কিছুক্ষণ পর দিতে হবে। মুরগির বাচ্চার জন্য পানির পাত্র নির্ধারণ করবেন। এমন পানির পাত্র রাখবেন যেখানে ময়লা আবর্জনা নয়, এরকম একটা পানির পাত্র। আর মুরগির বাচ্চাকে আপনারা পানি হিসেবে পানির মধ্যে লেবুর রসটা দিয়ে দিতে পারেন, কারণ মুরগির বাচ্চা কিন্তু যখন ব্রুডিংয়ে থাকে, অর্থাৎ লাইটের নিচে থাকে, তখন কিন্তু মুরগির বাচ্চা
প্রচুর গলা শুকিয়ে যায় বা প্রয়োজন পরিমাণে যদি পানি না থাকে তাহলে মুরগির বাচ্চা দেখা যাচ্ছে গলা চলে যেতে পারে। তাই অবশ্যই আপনারা কী করবেন, পানিটা সঠিকভাবে দিবেন। ব্রুডারের যে পেপারটা আপনারা ব্যবহার করবেন সেই পেপারটা আপনারা পরিবর্তন করে ফেলবেন 1 থেকে 1.5 ঘন্টা পর, অর্থাৎ আপনার মুরগির বাচ্চা যদি বেশি হয় তার থেকে কম হলে আপনারা আরও অনেকক্ষণ পরেও কিন্তু পরিবর্তন করতে পারবেন। আর 1 থেকে 3 দিন পর্যন্ত মুরগির বাচ্চা সঠিক পরিচর্যা যদি আপনি করতে পারেন তার পরবর্তীতে মুরগির বাচ্চা বড় হতে আর অসুবিধা হবে না। মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে হলে, মুরগির বাচ্চাকে ভালো রাখতে হলে 1 থেকে 3 দিন আপনারা একটু কষ্ট করতে হবে। মুরগির বাচ্চাকে রাত দিন খাওয়াতে হবে। খাবার খেতে চাইবে না তারপরেও খাবার দিয়ে রাখবেন বলতে কি যেভাবে বলেছি সেভাবে আপনারা মুরগির বাচ্চাকে খাবার খাওয়াবেন, তাহলে সঠিকভাবে মুরগির বাচ্চা বড় হবে। আর মুরগির বাচ্চা সুস্থ থাকবে তখনই যখন আপনি সঠিকভাবে পরিচর্যা করবেন। মুরগির বাচ্চাকে সুস্থ রাখা সহজ যদি মুরগির বাচ্চাকে আপনি সঠিকভাবে পরিচর্যা করেন। আর যে মুরগির বাচ্চাটি অসুস্থ সেগুলোকে সাথে সাথে আলাদা করে ফেলবেন। আর কোনোভাবে যেন লিটার না জমে সেদিকে আপনারা খেয়াল রাখবেন। লিটার জমলে মুরগির বাচ্চাকে বাঁচানো অসম্ভব হয়ে পড়ে। মুরগির বাচ্চা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ে, করাইজা হতে পারে, এমন আকারে করাইজা হতে পারে যেমন চোখের ভিতরে সাদা সাদা জমে যায়, যা পরবর্তীতে প্রকট আকারে দেখা দেয়। তারপর রয়েছে মুরগির বাচ্চার আমাশয় হতে পারে। রক্ত আমাশয়ের কারণেও কিন্তু মুরগির বাচ্চা মারা যায়। তো বন্ধুরা, আজকে ভিডিওটা আর বেশি দীর্ঘায়িত নয়। এভাবে মুরগির বাচ্চা পালন করলে আশা করি ভালো থাকবে, সুস্থ থাকবে। আর মুরগির বাচ্চাকে সঠিকভাবে পরিচর্যা করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।